বন্ধুরা, ফুটন্ত জলে কখনো ন্যাপথলিন দিয়ে দেখেছো? দেখোনি তো? একবার ফুটন্ত জলে ন্যাপথলিন দিয়ে দেখো যে কি ঘটে যায়, কি তৈরি হয়ে যায় আমাদের সংসারের, কতটা পয়সা টাকা সাশ্রয় হয় আর কতটা কঠিন কাজ আমাদের অল্প সময়ের মধ্যে এবং এই লিকুইডটার সাহায্যে হয়ে যায়। তো সেরকমই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, টিপস নিয়ে এসেছি, চলো দেখা যাক। নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে গ্যাস জ্বালিয়ে নিলাম। গ্যাস জ্বালিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর এই কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে নিয়ে নেব জল। তোমরা তোমাদের জলের পরিমাণটা 1 লিটার হলে একরকম আর হাফ লিটার হলে আর এক রকম। তো আমি একটু হাফ লিটারের বেশি জল নিয়েছি, এই মগটা আমার হাফ লিটার জল। আর তারপর আরেকটু জল নেব। জল নেওয়ার পরে তোমরা দেখতে থাকো যে কি বানাতে থাকি। আর এইটা আমাদের প্রত্যেকটা সংসারে যদি এই লিকুইডটা বানিয়ে রাখা যায়, এটা কিন্তু প্রত্যেকের ভীষণ কাজে ভীষণ উপকার হয়, অনেক পয়সা সাশ্রয় হয় এবং আমাদের সংসারের অনেক কঠিন কাজ সহজ হয়ে যায়। তো দেখো আমি এটাকে মানে ফুটতে দিলাম। তো কিছুক্ষণ যাওয়ার পরে দেখো ফুটে উঠেছে জলটা তোমরা কতটা লিকুইড করবে সেই বুঝে করবে। আমি 750 মতো জল দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ন্যাপথলিন। 1 লিটার জল হলে 6টা ন্যাপথলিন দেবে, আর হাফ লিটার জল হলে 3টে। আমি যেহেতু 750 মতো জল দিয়েছি, ওই জন্য এখানে 3টে আস্ত ন্যাপথলিন দিলাম আর 3টে ভাঙা ন্যাপথলিন দিলাম, ভেঙে নিয়েছিলাম। তো দেখো ফুটতে ফুটতে তোমরা দেখতে থাকো যে জলটা ফুটতে ফুটতে কিন্তু ন্যাপথলিনগুলো সুন্দর গলে যাবে। তোমরা দেখতে থাকো আস্তে আস্তে কিন্তু ন্যাপথলিনটা গলে যাচ্ছে জলের সাথে। আর গলে যাওয়ার পরে কি তৈরি হচ্ছে এটা দেখতে থাকো। তো জলটা ফুটছে, আমি ফুটন্ত জলে ন্যাপথলিনটা গলা পর্যন্ত অপেক্ষা করব। তো ন্যাপথলিনটা গলে গেছে কিনা আমি একটা চামচের সাহায্যে দেখতে থাকবো যে ন্যাপথলিনটা গলে গেছে কিনা। তো দেখো ন্যাপথলিনটা গলে গেছে। এইবার আমি কি করব, এটা দিয়ে কি তৈরি হচ্ছে দেখতে থাকো, না দেখলে বুঝতে পারবে না। আর আমি যেভাবে এটা তৈরি করছি তোমরা ঠিক সেইভাবে তৈরি করে নেবে, আর মানে রেডি হয়ে যাবে সংসারের একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো দেখো অনেকক্ষণ ধরে একটু ফুটিয়ে নিতে হবে, তারপরে দিয়ে দেবো 2টো কর্পূর। আমরা প্রত্যেকেই কিন্তু কর্পূর আর ন্যাপথলিনের গুণাগুণ জানি। তো একটু কর্পূর দিয়ে দিলাম, 2টো ট্যাবলেট দিয়ে দিলাম, দিয়ে আবার কিন্তু জলটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এটা যত ফোটাতে পারবে তত কিন্তু এটা পাওয়ারফুল হবে। তো দেখো আমি চামচ দিয়ে সুন্দর করে ন্যাপথলিন আর কর্পূরটাকে সুন্দর করে এটাকে নেড়ে 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 জলটাকে কমিয়ে নেব, এবং তার সাথে আমি এই জলটাকে কিন্তু একটু পাওয়ারফুল করব। তো দেখো এটা ফুটে প্রায় রেডি হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো যে এটাকে আমি এই চামচটা দিয়ে নাড়তে নাড়তে এটা প্রায় রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি ফুটন্ত এই জলটাকে এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এটা একটু ঠান্ডা হতে দিতে হবে। তো আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তোমরা দেখো গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটা ততক্ষণ ওয়েট করবো যতক্ষণ এটা ঠান্ডা না হয়। তো চলো ঠান্ডা হওয়ার পরে ফিরে এসেছি। ঠান্ডা হয়ে গেছে একদমই। দেখো জলটা একদম ঠান্ডা হয়ে গেছে। এরপরে এটাকে কি করব, এরপরেও এটার কিছু কাজ আছে, এটার মধ্যে কিছু জিনিস মেশাতে হবে। তো দেখো পুরো জলটা ঠান্ডা হয়ে গেছে আমার। ঠান্ডা হয়ে যাওয়ার পরে তাও একটু ইস্যুদুষ্ণ আছে, তো আর একটু ঠান্ডা করে নিয়ে এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এখানে একটা বোল নিয়ে নিয়েছি, কাচের বোল নিয়ে নিয়েছি। বোল নেওয়ার পরে এই জলটাকে এই বোলের মধ্যে ঢেলে নেবো। জলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, মানে মোটামুটি একদমই ইস্যুদুষ্ণ আছে। এই অবস্থায় আমি এর মধ্যে আরও কিছু জিনিস মেশাবো। কি মেশাবো দেখো, প্রথমে এটার মধ্যে মেশাবো খাবার লবণ। আমরা যে লবণ খাই, রান্নাঘরে যে লবণ থাকে, সেই লবণের থেকে 1 চামচ লবণ নিয়ে প্রথমে এই জলটার মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেবো। তো 1 চামচ লবণ দেওয়ার পরে কিছু জিনিস মেশাবো। ঠিক সেইভাবেই কিন্তু তোমরা এইভাবেই মেশাবে, তাতে কিন্তু জিনিসটা একদম সুন্দর হবে। আর দেবো সার্ফ এক্সেলের লিকুইড, যেটা তোমরা চাইলে সার্ফ এক্সেলের যে পাউডারটা, মানে সার্ফটা সেটাও দিতে পারো। তো মনে রাখতে হবে সার্ফ এক্সেল দিলে এটার কিন্তু পাওয়ারটা অনেক বেশি হবে। সার্ফ এক্সেলের সার্ফটাও দিতে পারো। তো আমার কাছে লিকুইডটা আছে, আমি লিকুইডটা দিলাম। লিকুইডটা দিয়েও কিন্তু ভালো করে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। প্রত্যেকটা জিনিস উপকরণ যেভাবে দিচ্ছি সেভাবে যদি মিশিয়ে নাও, তাহলে এটা খুব পাওয়ারফুল একটা জিনিস তৈরি হবে। তারপরে দেবো একটু ডেটল। তোমরা ডেটলের জায়গায় স্যাভলনও দিতে পারো। একটুখানি ডেটল দিয়ে দেবো, ডেটলও কিন্তু 1 চামচ দেবো। আর ডেটলটা দেওয়ার সাথে সাথে তোমরা দেখবে জলের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে। তো দেখো ডেটল দিয়ে দিলাম। ডেটল দেওয়ার সাথে সাথে জলের কালারটা চেঞ্জ হয়ে গেল, এবং আস্তে আস্তে এটাকে
ভালো করে চামচ দিয়ে এটাকেও নাড়িয়ে নেব। এই জিনিসগুলো দিয়ে যদি করে নাও, তো আর একটা জিনিস মেশাবো, তোমরা চাইলে এখানে লেবু দিতে পারো, লেবুর রস, যদি তোমরা তৎক্ষণাৎ এটাকে ইউজ করো। আর যদি অনেক দিনের জন্য লিকুইডটা তৈরি করে রাখো সেক্ষেত্রে ভিনিগার। এটা আমরা সবাই জানি লেবুর রস বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়, তাই ভিনিগার যদি দিয়ে এই লিকুইডটা বানাই এটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টে করবে। দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। তারপরে এটা কিন্তু প্রচুর একটা পাওয়ারফুল লিকুইড হলো, কিন্তু এই লিকুইডটা আমার কোন কাজে লাগাবো, কোন কাজের জন্য এটা আমাদের তৈরি হলো, তো চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে এই লিকুইডটা কিসের জন্য আমরা তৈরি করলাম। নিয়ে নেবো একটা স্প্রে বোতল, অবশ্যই স্প্রে বোতল নিতে হবে, স্প্রে বোতল হলে পরেই এটা স্প্রে করতে সুবিধা হবে। তো স্প্রে বোতলটা নিয়ে নেবো, আর এটাকে ফিল্টার করার জন্য যেহেতু স্প্রে বোতল সেহেতু আমি কিন্তু এটা একবারে একটা ফানেলের মধ্যে একটা ছাঁকনি দিয়ে পুরোটা লিকুইড ছেঁকে নেব। তো চলো সেই কাজটা করে নিই, তারপরে তোমাদের বলবো যে এটা দিয়ে আমরা কি করব। তৈরি হয়ে গেছে কিন্তু দারুণ পাওয়ারফুল একটা জিনিস, যেটা আমাদের প্রত্যেকের সংসারে প্রয়োজন হয় এবং প্রত্যেকের সংসারে এর জন্য আমাদের ভুগতে হয়। তো একটা ফানেল নিয়ে নিয়েছি, আর তার উপরে নিয়ে নিয়েছি একটা ছেঁকনিটা নিয়ে নিলে একবারে দুটো কাজ আমার হয়ে যায়। তো দেখো একবারে এটাকে ফিল্টারও হয়ে যায় আর আমার এটাকে ছ্যাঁকাও হয়ে যায়। তো দেখো আমি এটাকে ছেঁকে নেবো। আমার এখানে 500 ml মতো দাঁড়িয়েছে। তোমরা চাইলে এই লিকুইডটাকে একটু বেশি করে রেখে দিতে পারো, রেখে দেওয়ার পরে এটা বিভিন্ন সময় ইউজ করতে পারো। তো দেখো ফানেল থেকে সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে এই মুখটা আটকে নেব। আর যে বাসনগুলোতে ব্যবহার করলাম এগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো চলো এইবার আমি স্প্রে বোতলের মুখটা আটকে নেব। আটকে নেওয়ার পরে এটা কি তৈরি হলো, অবশ্যই এটা একটা পাওয়ারফুল লিকুইড তৈরি হলো, যেখানে মাছি, মশা, পিঁপড়ে, আরশোলা, টিকটিকি, যার বাড়িতে যে প্রবলেম, প্রত্যেকের প্রবলেম এই একটা লিকুইডেই সলভ। বিশেষ করে আরশোলা, টিকটিকি যাদের রান্নাঘরে প্রচুর পরিমাণে হয়, মশা, তাদের জন্য কিন্তু ভীষণ পাওয়ারফুল একটা সলিউশন তৈরি হলো। তো দেখো আমরা জানি যে সিঙ্কের নিচে কিন্তু প্রচুর পরিমাণে আরশোলা রাত্রিবেলা ঘোরাফেরা করে, কারণ এখানে খাবারের গন্ধ পায়, প্রচুর আরশোলা পাইপ বেয়ে এর ভেতরে আসে। সেখানে যদি এটা স্প্রে করে দেওয়া যায়, এখানে কিন্তু একটু আরশোলা ঢুকবে না। শুধু এখানে না, আমরা যে বারান্দার যে বেসিনে যেখানে মুখ ধুই সেখানেও কিন্তু আরশোলা, পিঁপড়ে, টিকটিকির অত্যাচার বেড়ে যায়। সেক্ষেত্রেও যদি এই স্প্রেটা এখানে করে রাখা যায়, এর থেকে মুক্তি পাওয়া যায়। শুধু এখানেই শেষ নয়, আমরা বাথরুমেও কিন্তু রাত্রিবেলা অনেক সময় আরশোলার আনাগোনা দেখি, কারণ পাইপ দিয়ে আরশোলা ঢুকতে পারে। দরজার পাশে টিকটিকি দেখা যায়, মশা, মাছি, এগুলোর থেকে কিন্তু চিরতরে আমরা মুক্তি পেয়ে যেতে পারি এই একটা সলিউশন তৈরি করে রাখতে। তাছাড়াও যেখানে আবর্জনা নোংরা আছে সেসব জায়গাতেও কিন্তু এটা ভীষণ উপকারী। তো শুধু এইখানে না, দেখো পিঁপড়ের গায়ে দেওয়ার সাথে সাথে কিন্তু পিঁপড়েগুলোও সঙ্গে মরে যাচ্ছে। তো হলো না একটা পাওয়ারফুল জিনিস। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে চলে আসবে। আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে, ততক্ষণে সবাই ভালো।